অস্থির না স্থির কোনটা? কোন মিলাকে আপনারা চান সেটা বলেন। আপনারা একটা আর্টিস্টকে আপনারা হ্যাপি দেখতেছেন, দিস ইজ এ গুড থিং। মানুষের এটা ক্যারেক্টার দ্যাট অলওয়েজ ওই হাই হাই করতে গিয়েই জীবন শেষ হয়ে যায়। আমার মনে হয় না যে আপনারাও বলবেন যে আমার কোনো জায়গাতে অপ্রাপ্তি আছে। আমার জায়গাটাতে আসতে গেলেও একটা মানুষ ড্রিম দেখে। আজকে দেখলাম প্রশিক্ষক হিসেবে ছিলেন, স্টুডেন্টস ছিল বেশ কিছু। এই জায়গাটা আসলে কিভাবে এনজয় করলেন, কতটা এনজয় করলেন? আমি এনজয় করছি, বিকজ আমি যে খুব প্রশিক্ষক হিসাবে এখানে আমি শিক্ষা দিলাম সেটাও না। আমি আমার কাছে যেটা মনে হয়, যে কোনো কিছু শিখাতে গেলে কাউকে, এটা আমি সবার জন্য বলবো, ইভেন প্যারেন্টসদেরকেও, খুব বেশি প্রশিক্ষক না হয়ে ফ্রেন্ড হয়ে যদি শেখানো যায়, মানে রিয়েলিস্টিক ব্যাপারগুলো না, আমি খুব রিয়েলিস্টিকভাবে শেখাইছে, এনজয় করে শিখাইছে, আমার খুবই ভালো লাগছে। বিকজ আমি যেটা দেখলাম যে অনেক রিসিভিং ছিল সবাই, এবং খুব ফাস্ট আমার গানগুলো তারা শিখলো, তো ভালো লাগলো। খুরশিদ আলম স্যার ছিল দেখলাম, তার সঙ্গে আসলে একসাথে কণ্ঠ মিলালেন। এক্স্যাক্টলি, অবশ্যই আমি যে স্টেজে আমি গান গাচ্ছি, অবশ্যই উনি যখন বসে আছেন, আমি আমার জায়গা থেকে আমার নিচে নেমে ওনার গানটা অবশ্যই আমি নিজে একটু গাইলাম সাহস করে, বিকজ ওনাদেরকে পাওয়াটাই হচ্ছে কি একটা ভাগ্যের বিষয়। সো ওনার সাথে দাঁড়িয়ে গান গাওয়ার স্কোপটা মিস করতে চাই না। দ্যাটস দ্য থিং। সিনেমা প্লেব্যাক জি, সিনেমার প্লেব্যাক আমি এর আগে করেছি, অল্প করতাম, অবভিয়াসলি এখন তো ইচ্ছা আছেই। আমি যেটা দেখি আমাদের বেসিক্যালি, আমি কিন্তু দেখলাম যে সাংবাদিকরাই কিন্তু বেশি আমাদের গান, ইদানিংকালে সাংবাদিকরাই লিখে বেশি। আমি দেখছি যে যারা লিরিসিস্ট আছে, আপনারা বেশি বেশি গান লেখেন সিনেমার জন্য, সুন্দর সুন্দর, অ্যান্ড আমাকে গাওয়ার জন্য ডাকেন, আম দেয়ার। মিলা অস্থির না স্থির কোনটা? কোন মিলাকে আপনারা চান সেটা বলেন। মিলা কোনটা নিজেকে পরিচয় দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নিজে এনজয় করে? আমি এমন একটা মানুষ না যে চেঞ্জেবল, আমি কখনো চেঞ্জ হইনি। আমার যেটা ক্যারেক্টার বাই বর্ন, দ্যাটস মি, অ্যান্ড আমি কখনো কারো জন্য বলে নিজেকে চেঞ্জ করতে চাই না। অ্যান্ড আই এম শিওর এতদিন পর্যন্ত এই পর্যন্ত আমার আশাটাই হচ্ছে কি, আমি যেমন তেমনভাবেই আমাকে মানুষ ভালোবাসছে, অ্যান্ড আই নেভার ওয়ান্ট টু চেঞ্জ মাই সেলফ। স্টেজ বলি কিংবা সিনেমা প্লেব্যাক বলি কিংবা হচ্ছে সবসময় স্টেজের বাইরে বলি, সবসময় মিলা দেখি চটফুটে এবং পুরো জায়গাটা মানে মুখর করে রাখে ছোটবেলা থেকে। বলেন, এটা বলা উচিত, আমাদের বলা উচিত মাশাআল্লাহ, দ্যাট ইউ ক্যান। আপনারা একটা আর্টিস্টকে আপনারা হ্যাপি দেখতেছেন, দিস ইজ এ গুড থিং। আমরা চাই সবসময় চান তো, রাইট? অবশ্যই, রাইট। সেই জায়গা থেকে আসলে যদি জানতে মিলার প্রাপ্তি অপ্রাপ্তি যাই কিছু, এই কারণে স্থির বা অস্থিরতার কারণে কি মিলার কোনো কিছু যোগ হয়েছে কিংবা যোগ হওয়ার জায়গা না। আমার লাইফে আমি এত কিছু পেয়েছি যে এই জায়গা থেকে আমি যদি বলি, আমি আসলে মানুষের লাইফ, আমাদের মানুষের এটা ক্যারেক্টার দ্যাট অলওয়েজ ওই হাই হাই করতে গিয়েই জীবন শেষ হয়ে যায়। আমি যেটা এখন বিলিভ করি, দ্যাট হাই হাই করা বন্ধ করে দিয়ে দ্যাট লাইফটা কত সুন্দর, আমি কী কী অ্যাচিভ করছি, ওই জায়গাগুলোর যে ইম্পর্টেন্সগুলো, ওইটাকে বেশি আমার মনে হয় যে ইম্পর্টেন্স, ওইটাই বারবার, ভালো কথাগুলোই বারবার মনে করা উচিত। আর আমি বলবো যে আমার জায়গা থেকে বিইং একজন শিল্পী হিসাবে, আমার মনে হয় না যে আপনারাও বলবেন যে আমার কোনো জায়গাতে অপ্রাপ্তি আছে। আমার জায়গাটাতে আসতে গেলেও একটা মানুষ ড্রিম দেখে। আমি আসতে পারছি, আলহামদুলিল্লাহ। আমার এই জায়গাতে আমি যেখানে আসি, যেমন আসি, আর যতটুকু অ্যাচিভ করতে পারছি, আমার কোনো রিগ্রেট নেই। আই এম ভেরি হ্যাপি, অ্যান্ড আমি অনেক ব্লেসড।